তো এই রেওয়াজের মজাটাই হচ্ছে আরোহণটা মন্দ সপ্তক থেকে শুরু হবে আর অবরোহণটা তার সপ্তক থেকে, মানে উল্টো দিক থেকে একদম মন্দ সপ্তকে রেওয়াজ হয়ে যাচ্ছে, আবার তার সপ্তকে রেওয়াজও হয়ে যাচ্ছে। আর এইভাবে করলে না আপনি দেখবেন ব্রেন টিউন হয়ে যাবে, মানে কোন স্বর সা ধা পা, মানে একদম আমার পিচ পারফেক্ট, যেটা বলি যে আমি সুরগুলো আইডেন্টিফাই করতে পারবো। সা আর পা বাজছে তানপুরায়, সা পা এর সাপেক্ষে আমি কিন্তু বাকি স্বরগুলো কিন্তু আইডিয়া করতে পারবো যে কোথায় কি, যে মা গা ধা পা নি সা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে গলা তৈরি করার জন্য কিন্তু দারুণ একটা পাল্টা লেসন নিয়ে এসেছি। এটা একটু অ্যাডভান্স পাল্টা, কিন্তু আশা করি আপনারা 8 থেকে 80 সবাই বুঝতে পারবেন, যারা বিগিনার্স আছেন, যারা ইন্টারমিডিয়েট এবং যারা অ্যাডভান্স লেভেলে গান বাজনা করছেন, সবাই কিন্তু এই পাল্টাটা প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু এই পাল্টাটার ডিজাইনটা খুব সোজাও না আবার কঠিনও না, মিডিয়াম বলতে পারি। এবং এইটা প্রথমে কিন্তু মন্দ সপ্তক থেকে শুরু হবে, মানে মন্দ সপ্তকের দিকে যাবে। অর্থাৎ যত মন্দ সপ্তক আমরা রেওয়াজ করব তাহলে কিন্তু আমাদের যে বেসটা কিন্তু স্ট্রং হবে, অর্থাৎ ভিত স্ট্রং হবে, এবং সেইভাবে কিন্তু আমরা তার সপ্তকে সাবলীলভাবে আমরা গাইতে পারবো। তো আর বেশি সময় নষ্ট না করে তাহলে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পার্সোনাল চ্যানেল আনপ্লাগ প্রবলেম, এখানে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই এই চ্যানেলটি আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার গান শুনে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর তার পাশাপাশি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন পাল্টাটা দেখে নিই চটপট করে। প্রথমে আমি আপনাদের ডিজাইনটা বোঝাবো। দেখুন, পাল্টা এমন একটা জিনিস যেটা আপনারা খাতা দেখে কিন্তু শিখতে নেই। আমার এখানে কোনো খাতাও থাকে না, বা যখন আমি একটা পাল্টা বানাই, একটা ডিজাইন করি রেওয়াজ করার জন্য, তখন জাস্ট ফার্স্ট লাইনটা আমি লিখে রাখি যে আমি কি করতে চাই। তারপরে কিন্তু আমার অটোমেটিক পারমিউটেশন কম্বিনেশন করে কিন্তু আমার ওই পাল্টাটা প্র্যাকটিস করতে পারি। তো ফার্স্ট যে ডিজাইনটা ওটাই কিন্তু মেন, এবং ওর উপরেই ভিত্তি করে বাকি ডিজাইনগুলো কিন্তু হবে আর কি, আপনারা করবেন। তো চলুন ফার্স্টে দেখে নিই। আর এটা 3 তালে পাল্টা, মানে ধা দিন দিন দা, ধা দিন দিন দা, একদম মানে নর্মাল 3 তালে প্র্যাকটিস করবেন আপনারা। 100 টেম্পো 120 থেকে 130-এ দিয়ে প্রথমে কিন্তু শুরু করতে পারেন। চলুন, তো প্রথমে কি করবো দেখুন, সা সা রে রে সা সা গা গা, ঠিক আছে। তো প্রথমে কি করলাম, সা সা রে রে সা সা গা গা, এইটুকু করার পর এবার আমরা মন্দ সপ্তকের দিকে যাব, সা পা ধা নি সা নি ধা পা। তো তাহলে কি করলাম, সা সা রে রে সা সা গা গা, এইটুকু করার পর সা পা ধা নি সা নি ধা পা। এটা কোনো ট্রিক আছে, ভালো করে দেখবেন এবং আস্তে আস্তে করবেন। সা সা রে রে সা সা গা গা, সা পা ধা নি সা নি ধা পা, এইভাবে করবেন। তাহলে সা সা রে রে সা সা গা গা। এইবার যে সাটা বলছি, সা, এইটা কিন্তু সুরে আনা একটু চ্যালেঞ্জিং, তো ধীরে সুস্থে প্র্যাকটিস করবেন, কিন্তু হয়ে যাবে। তাহলে সা সা রে রে সা সা গা গা, সা পা ধা নি সা নি ধা পা, নিচের পঞ্চম অবধি যাচ্ছে পা, ঠিক আছে। তো সা সা রে রে সা সা গা গা, সা পা ধা নি সা নি ধা পা, ঠিক আছে। তো পা বলার সময় কিন্তু পা মাথা কিন্তু ঝুঁকানো চলবে না, পা সাবলীলভাবে কিন্তু যাবে অটোমেটিক, আপনারা যদি মন্দ সপ্তকে রেওয়াজ করেন, পা এভাবে। তো এবং এটা কিন্তু আপনারা আপনাদের স্কেলে করবেন, অর্থাৎ পিচে করবেন, আপনাদের সায়ের উপরে করবেন, যাদের বি ফ্ল্যাট, যাদের জি শার্প, আপনারা কিন্তু আপনাদের পিচের উপরে করবেন। তাহলে আরেকবার দেখিয়ে দিই, সা সা রে রে সা সা গা গা, সা পা ধা নি সা নি ধা পা, এইভাবে। তো কেন এতবার ফার্স্ট লাইনটা বোঝালাম, যে আমি আগেই বলেছি যে ফার্স্ট ডিজাইন ইজ ইম্পর্টেন্ট। এটাই কিন্তু এটার উপরে ভিত্তি করে বাকি স্ট্রাকচার তৈরি হবে। মানে আমরা যখন 5তলা বিল্ডিং দেখি বা কোনো ফ্ল্যাট দেখি, নিচের ভিতটা যেরকম থাকে উপরের ভিত কিন্তু সেরকমই হয়, কোনো আদার্স কিছু হয় না, সেমভাবে যায় উপরে ওঠে। তো সেরকমই এই পাল্টাগুলো তাই। তাহলে কি হবে পরের ডিজাইন, রে রে গা গা রে রে মা মা, এবার রে থেকে নামছি, তাহলে রে রে, আগের বার সা পা ছিল, এবার রে ধা হবে। তাহলে রে রে গা গা রে রে মা মা, রে ধা নি সা নি ধা, ঠিক আছে। তো দ্বিতীয় ডিজাইনে রে রে গা গা রে রে মা মা, এবার রে ধা,
রে ধা নি সা রে সা নি ধা। তাহলে রে রে গা গা রে রে মা মা রে ধা নি সা রে সা নি ধা। ঠিক আছে, তারপরে গা গা মা মা গা গা পা পা, তারপরে গা নি সা রে সা নি। তাহলে গা গা মা মা গা গা পা পা গা নি সা রে সা নি। ঠিক আছে, তারপরে মা মা পা পা মা মা ধা ধা মা সা রে গা মা গা রে সা। ঠিক আছে, তো মা মা পা পা মা মা ধা ধা মা সা রে গা মা গা রে সা। দেখে মনে হবে খুব সহজ, কিন্তু আপনারা যখন এটা করতে বসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা করেছেন এবং করছেন আমার সাথে, যে এটা কীরকম আপনাদের লাগছে, ভালো না খারাপ, কঠিন না সহজ, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার একটাই দুঃখ, আপনারা সবাই আমার ভিডিওস দেখেন, 1000 2000 ভিউ হয়, কিন্তু আপনারা কমেন্ট যখন খেয়াল করে 20 থেকে মাত্র 30টা। তো আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিই। আমি চাই যে আপনারা কমেন্ট করুন এবং আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি, বা কোনো যদি আপনাদের রিকোয়েস্ট থেকে সেগুলো রাখার চেষ্টা করি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিও। তো তারপরে তাহলে কত দূর হলো? মামা বাবা মামা দাদা মা সারেগা মা গা রে সা অবধি হলো। তারপরে পা থেকে শুরু করব। পা 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 ধা ধা পা পা নি নি। ঠিক আছে, তো পা পা ধা ধা পা পা নি নি পা রে গা মা পা মা গা রে। এরপরে আমরা সা অবধি যাবো। ঠিক আছে, আপাতত তো ধা ধা নি নি ধা ধা সা সা ধা গা মা পা ধা পা মা গা। এইভাবে কিন্তু হলো। এবং চাইলে পরে আরও দুটো ডিজাইন আপনারা এগোতে পারেন, কিন্তু আপাতত আমি এটা প্র্যাকটিস করব আমরা সা অবধি। ঠিক আছে, তো আবার দেখিয়ে দিই প্রথম থেকে। সা সা রে রে সা সা গা গা সা পা ধা নি সা নি ধা পা রে রে গা গা রে রে মা মা রে ধা নি সা নি ধা গা গা মা মা গা গা পা পা গা নি সা রে সা নি মা মা পা পা মা মা ধা ধা মা সা রে গা মা গা রে সা পা পা ধা ধা পা পা নি নি পা রে গা মা পা মা গা রে ধা ধা নি নি ধা ধা সা সা ধা গা মা পা ধা পা মা গা। আমি এরকম ভেঙে ভেঙে দেখালাম বোঝার জন্য, কিন্তু একটা না করবেন, মানে সা সা রে রে সা সা গা গা সা পা ধা নি ধা পা রে রে গা গা রে রে মা মা রে ধা নি সা নি ধা গা গা মা মা গা গা পা পা, এভাবে। ঠিক আছে, তো 3 তাল চাইলে একদম 120 থেকে 130 এইভাবে কিন্তু করবেন। আর এইভাবে করলে না আপনি দেখবেন ব্রেন টিউন হয়ে যাবে, মানে কোন স্বর সা ধা পা, মানে একদম আমার পিচ পারফেক্ট, যেটা বলি যে আমি সুরগুলো আইডেন্টিফাই করতে পারবো। সা আর পা বাজছে তানপুরায়, সা পা এর সাপেক্ষে আমি কিন্তু বাকি স্বরগুলো কিন্তু আইডিয়া করতে পারবো যে কোথায় কি, যে মা গা ধা পা নি সা, একদম সহজ। এইগুলো যত করবেন কিন্তু আপনার মাথার মানে ব্রেনের এই মানে চিন্তা করার ক্ষমতা কিন্তু বাড়বে আস্তে আস্তে স্বরের প্রতি। তো এইবারের অবরোহণটা আমরা দেখিনি চটপট করে। তো আরোহণ যেরকম ছিল, অবরোহণ ঠিক তা উল্টে যাবে, মানে অবরোহণটা আবার তার সপ্তক থেকে শুরু হবে। তো এই রেওয়াজের মজাটাই হচ্ছে আরোহণটা মন্দ সপ্তক থেকে শুরু হবে আর অবরোহণটা তার সপ্তক থেকে, মানে উল্টো দিক থেকে একদম মন্দ সপ্তকে রেওয়াজ হয়ে যাচ্ছে, আবার তার সপ্তকে রেওয়াজও হয়ে যাচ্ছে। তো দেখুন সা সা নি নি সা সা ধা ধা, কারণ আরোহণে কি ছিল সা সা রে রে সা সা গা গা ছিল, তাহলে উল্টে যাবে সা সা নি নি সা সা ধা ধা। এইবার তার সপ্তকের মানে মধ্যম অবধি চলে যাচ্ছে সা মা গা রে সা রে গা মা, এই হচ্ছে ব্যাপার। যাদের মা অবধি যাবে না তাদের এই পরের লাইনটা থেকে কিন্তু করতে পারেন আপনারা শুরু। তাহলে সা সা নি নি সা সা ধা ধা সা মা গা রে সা রে গা মা, পরের লাইন নি নি ধা ধা নি নি পা পা নি গা রে সা রে গা, এই লাইন থেকে আপনারা করতে পারেন, মানে নি নি ধা ধা নি নি পা পা নি গা রে সা রে গা, এভাবে। ঠিক আছে, তারপরে ধা ধা পা পা ধা ধা মা মা ধা রে সা নি সা রে, তারপরে পা পা মা মা পা পা গা গা পা সা নি ধা পা ধা নি সা, তারপরে মা মা গা গা মা মা রে রে মা নি ধা পা মা পা ধা নি, তারপরে গা গা রে রে গা গা সা সা গা ধা পা মা গা মা পা ধা, তারপরে রে রে সা সা রে রে নি নি রে পা মা গা রে গা মা পা, তারপরে সা সা নি নি সা সা ধা ধা
সামা গা রে সা রে গা মা, মানে উপরের লাইনটাই রিপিট হলো। ঠিক আছে, তাহলে অবরোহণ আবার বলে দিচ্ছি। সা সা নি নি সা সা ধা ধা, সামা গা রে সা রে গা মা, নি নি ধা ধা নি নি পা পা, নি গা রে সা নি সা রে গা, ধা ধা পা পা ধা ধা মা মা, ধা রে সা নি ধা নি সা রে, পা পা মা মা পা পা গা গা, পা সা নি ধা পা ধা নি সা, মা মা গা গা মা মা রে রে, মা নি ধা পা মা পা ধা নি, গা গা রে রে গা গা সা সা, গা ধা পা মা গা মা পা ধা, রে রে সা সা রে রে নি নি, রে পা মা গা রে গা মা পা, সা সা নি নি সা সা ধা ধা, সা মা গা রে সা রে গা মা। এই তাহলে আরোহণ এবং অবরোহণ ধীরে সুস্থে করবেন। এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং লেসন, একটু ট্রিকি আছে, তো ধীরে সুস্থে আপনারা এটা করবেন। অবশ্যই কিন্তু মেট্রোনাম বা 3 তাল লয়ের সাথে করবেন। লয়ের সাথে করলে কিন্তু লয়ের সাথে আপনারা গান বাজনা করতে পারবেন ভালোভাবে। তো তালের ক্ষেত্রেও কিন্তু এটা ভালো কাজে দেবে। তো গলা তৈরি করতে তো অবশ্যই এটা লাগছেই পাল্টাটা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, আমি শুধুমাত্র পার্সোনালি ক্লাস করাই, অনলাইন ক্লাস করাই প্রাইভেট। তো এই নম্বরে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেওয়াজে থাকুন। ধন্যবাদ।